নমস্কার, এডুকেশন গন বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, যে রিসেন্টলি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে সেখানে কিন্তু মেঘফাটা বৃষ্টি অর্থাৎ ক্লাউড বাস্ট বলে যেটাকে আমরা জানি, সেই ক্লাউড বাস্টের কারণে কিন্তু সেখানে 3জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং 50 জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ তারা মিসিং। তো এই যে ক্লাউড বাস্ট সেখানে সাডেন এসেছে, গভীর রাতে কিন্তু এই ইনসিডেন্টটা ঘটেছে, যার ফলে কি হয়েছে, এই হিউজ সংখ্যক মানুষকে কিন্তু এখনো, সাধারণ জনগণকে কিন্তু এখনো মিসিং অবস্থায়, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই ক্যাজুয়ালিটির পরিমাণ কিন্তু পরবর্তীতে আরো বাড়তে পারে। এই যে মেঘফাটা বৃষ্টির কথা বলা হচ্ছে, এটা আসলে কি? দেখো, তোমরা আগে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তোমরা আগে দেখো, ছবিটা দেখে নাও যে কি পরিমাণ ধ্বংসাত্মক সেই বৃষ্টি হয়েছে, মেঘফাটা বৃষ্টি, যার ফলে কিন্তু ধস নেমেছে এবং সাধারণ মানুষ কিন্তু বিপদ সম্মুখীন হয়েছে। তো এটা কি সাধারণত কিন্তু পাহাড়ি এলাকাতেই হয়ে থাকে এই মেঘফাটা বৃষ্টি। তো এই মেঘফাটা বৃষ্টি যে হয়েছে, সেখানে কিন্তু 50 জন পিপল মিসিং এখনো পর্যন্ত, এবং এখানে বলা হচ্ছে যে 11 জন কিন্তু যাদেরকে মৃত বলে পাওয়া গেছে। আর এটা দেখা গেছে যে সিমলা, মান্ডি এবং কুল্লু ডিস্ট্রিক্টে বেশি ঘটেছে, মানে অত্যাধিক পরিমাণ এই সংখ্যাটা কিন্তু এই 3টি ডিস্ট্রিক্টে বেশি দেখা গিয়েছে। ঠিক আছে, তো হিমাচল প্রদেশে এইসব স্টেটেই কিন্তু এই ইনসিডেন্টটা ঘটেছে, এইসব স্টেটগুলোতে, এইসব ডিস্ট্রিক্টগুলোতেই এই ইনসিডেন্ট ঘটেছে। হিমাচল যে চিফ মিনিস্টার সুখবিন্দর সিং সুক্খু, তিনি এই রেস্কিউ অপারেশন যে চালু রয়েছে তার কথা বলেছে, এবং devastating caused by cloud burst and landslide, Himachal and Uttarakhand, Prime Minister Narendra Modi is closely monitoring the situation. তারপর প্রধানমন্ত্রী এই সিচুয়েশনটিকে, এই পরিস্থিতিকে মনিটর করছে, এবং সেখানকার কিন্তু মুখ্যমন্ত্রী যে রয়েছে, তিনি কিন্তু সেখানকার যে তোমাদের বলতে পারো যে সেখানকার যে রেস্কিউ অপারেশন টিম রয়েছে, তারা কিন্তু কন্টিনিউ রেখেছে তাদের কাজ, এবং আর্মিকেও মোতায়েন করা হয়েছে, এবং এনডিআরএফ এর যে রেস্কিউ টিম তারাও কিন্তু সেখানে রয়েছে। এবং যে বলেছে পিএম মোদি, আরো বলেছে, অর্ডার দিয়েছে, অফিসিয়ালসদের অর্ডার দিয়েছে যে এনশিওর অল পসিবিলিটি, যে যা সম্ভব, যতটা সম্ভব আরো দ্রুততার সাথে কাজ করা, এবং আরো যদি কিছু নিডের প্রয়োজন হয়, যা আরো কিছু যদি সার্ভিসের প্রয়োজন হয়, সেটাও কিন্তু জানাতে। অ্যাসিস্ট্যান্স টু দি ভিকটিমস অফ হ্যাভি রেইনস অ্যান্ড ক্লাউড বাস্ট ইন হিমাচল প্রদেশ। তো এই ছিল এসে, দেখো, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, হোমগার্ড এবং ফায়ার সার্ভিস, তারা কিন্তু এই রিলিফ অপারেশনে, রেস্কিউ অপারেশনে যুক্ত হয়েছে। মান্ডি ডিস্ট্রিক্ট এবং জাওয়ান নির্মাণ ভিলেজ অফ কল্লু, সেখানে কিন্তু এই যে ইনসিডেন্টটা অত্যাধিক পরিমাণ দেখা গিয়েছে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেখানে রয়েছে এবং রিলিফ রেস্কিউ টিমের সাথে কাজ করছে, এবং সেটা স্মুথ চলছে। আই এম ইন টাচ উইথ দি অফিসিয়ালস অ্যান্ড মনিটরিং দি রিলিফ রেস্কিউ অপারেশন। দি স্টেট গভর্নমেন্ট ইজ কমিটেড টু দি প্রোভাইডিং অল পসিবল অ্যাসিস্ট্যান্স। যা দরকার সমস্তটাই দেওয়ার চেষ্টা করবে, চিফ মিনিস্টার কিন্তু তার যে পোস্ট সেখানে বলেছেন। ডিজাস্টার সিকিউরিটি বিনোদ কুমার সুমন অন থার্সডে, তিনি উত্তরাখণ্ডকেও ইনফর্ম করেছে, কেন উত্তরাখণ্ডেও কিন্তু পরবর্তীতে আগামী 36 ঘন্টাতে কিন্তু আরো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। তো সেখানে কিন্তু সতর্কতা বার্তা দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে যে পার্শ্ববর্তী এলাকায় যদি কেউ বসবাস করে থাকে, তাদেরকে সেই স্থান থেকে সরে যেতে বলেছে, যাতে এই যে এই রকম ইনসিডেন্ট, মিসিং ইনসিডেন্ট এবং মৃতের সংখ্যা যাতে কম হয়, ক্যাজুয়ালিটির সংখ্যা যাতে কম হয়, সেই বিপদকে এড়ানোর জন্য কিন্তু সেই নদীর পার্শ্ববর্তী এলাকার স্থান থেকে কিন্তু তাদেরকে সরে যেতে বলেছে। ঠিক আছে, ইউনিয়ন হেলথ মিনিস্টার বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা ওয়ার্ক টুয়ার্ডস দি রেস্কিউ অ্যান্ড রিলিফ টু পিপল বাই দি ক্লাউড বাস্ট, রিলিফের কথা বলেছে। ঠিক আছে, তো এখন দেখো, এই যে ক্লাউড বাস্ট, এটা কিন্তু অনেকের মনে, তোমরা ভাবতে পারো এই ক্লাউড বাস্টটা আসলে, ক্লাউড বাস্ট হচ্ছে মেঘফাটা বৃষ্টি, বাংলা বলতে গেলে বলা হয় মেঘফাটা বৃষ্টি। এখন তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে মেঘফাটা বৃষ্টি তার মানে কি মেঘ এসে পড়ে? মেঘ কি তাহলে পাহাড়ের গায়ে ডাইরেক্ট এসে পড়ে, যার ফলে অত্যাধিক পরিমাণ জলস্রোত এবং নদীর যে জল অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, এবং এর ফলে কি ধস হয়? যে না, ক্লাউড বাস্ট আসলে আনএক্সপেক্টেড পরিমাণে বৃষ্টি ল্যান্ডফল হয়। তো মানে এই যে আবহাওয়া দপ্তর, তারা কিন্তু বলে যে আবহাওয়া দপ্তর তারা অ্যাজিউম করে যে কি পরিমাণ, মানে
কোথায় বৃষ্টি হবে, কোন সময় বৃষ্টি নামতে পারে, ল্যান্ডফল হতে পারে, কিন্তু তাদের যে সেই কতটা পরিমাণ বৃষ্টি হবে তারা কিন্তু অ্যাপ্রক্সিমেট বলে, কিন্তু সেটা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু কারেক্ট হয় না, সেটা কমও হয়, অনেক সময় বেশিও হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু যখন এর পরিমাণ অত্যাধিক পরিমাণে খুব কম সময়, স্মল লিটল অফ টাইমে, খুব কম সময়ে যখন অত্যাধিক পরিমাণ বৃষ্টি হয়ে যায়, যখন 1 ঘন্টার মধ্যে যদি যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা অ্যাপ্রক্সিমেট আইডিয়া করে সে আবহাওয়া দপ্তর, কিন্তু সেখানে যদি তার থেকেও দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বৃষ্টি পড়ে ল্যান্ডফল হয়, সেখানে কিন্তু এরকম বিপত্তি দেখা যায়। এখানে দেখো ক্লাউড বিস্ফোরণ হলো কি একটি আকস্মিক এবং ভারী বৃষ্টিপাতের যে সিনারিও হয়, ঘটে, সেটাই হচ্ছে কিন্তু ক্লাউড বিস্ফোরণ, যা স্থানীয় প্রকৃতি এবং আকস্মিকভাবেই কাজ করে। সেখানকার স্থানীয় যে নেচার এবং সেই স্থান হিসাবে কিন্তু আকস্মিকভাবে কাজ করে, যেটা আগের থেকে ধারণা করা অসম্ভব। সেটা কিন্তু যে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে তারাও কিন্তু বলে থাকে যে এটা কিন্তু আগের থেকে সম্ভাবনা এবং যে তাদের যে আইডিয়া সেটা কিন্তু করা অসম্ভব হয়ে পড়ে। এখানে দেখো কি বলছে যে 20 থেকে 30 বর্গ কিলোমিটার অঞ্চলে যদি 100 মিমি বা 10 সেন্টিমিটার প্রতি ঘন্টার বেশি বৃষ্টিপাত হয়, তখন কিন্তু বলা হয় যে ক্লাউড ব্রাস্ট অথবা মেঘ ভাঙা বৃষ্টি। তাহলে এখানে মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলা হয়, যে 20 থেকে 30 বর্গ কিলোমিটার স্থানে যদি 100 মিলিমিটার থেকে অথবা 10 সেন্টিমিটারেরও বেশি প্রতি ঘন্টাতে হয়ে থাকে, প্রতি ঘন্টায় যদি 10 মিলিমিটার এবং 10 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, তবে কিন্তু সেটাকে ক্লাউড বার্স্ট বলা হয়। এখানে আরো বলা হচ্ছে ক্লাউড বার্স্ট আসলে কি। ক্লাউড বার্স্ট একটি হচ্ছে জিও হাইড্রোলজিক্যাল বলতে পারো ডিজাস্টার, ঠিক আছে, এটাকে জিও হাইড্রোলজিক্যাল ডিজাস্টার হিসাবে বলা হয়, এবং প্রকৃতির অগ্রাসিত এবং বৃষ্টিপাতের ধ্বংসের মাত্রা মাঝে মাঝে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করে। যে মানে যে অনুপাতে ধারণা করা হয়, যে পরিমাণে ধারণা করা হয় যে বৃষ্টিপাত হতে পারে, সেটার থেকেও দেখা যায় 3, 4, 5 গুণ পরিমাণ বেশি বৃষ্টিপাত হয়ে কিন্তু সেখানে পড়ে, এবং ফলে কিন্তু এরকম ইনসিডেন্ট এবং ধসের সম্ভাবনা হয়ে থাকে এবং ধস নেমে থাকে। ফলে কিন্তু এরকম বিপদসংকুল পরিস্থিতির সম্মুখীন হয় সেখানকার সাধারণ লোক। এবং দেখা গেছে যে এই যে ইনসিডেন্টটা ঘটেছে কিন্তু রাত 1টার দিকে কিন্তু ইনসিডেন্ট ঘটেছে, ফলে কিন্তু যেখানে দেখা গেছে মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল সেখানে এই ইনসিডেন্টটা ঘটেছে। ভারতে জুন মাস অথবা জুলাই মাসে কিন্তু এই ইনসিডেন্ট ঘটে থাকে, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে। কারণ বর্ষাকাল জানো ভারতে যে মনসুন সিজন আসে কি কারণে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে কিন্তু এখানে মনসুন সিজন চলে আসে। তো এখানে জুন মাস থেকে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সময় এই মেঘ বিস্ফোরণ ঘটে, জুন মাসে অথবা জুলাই মাসে ঘটতে পারে। তো যেহেতু এই সময়টা মনসুন সিজন, তো সেই সময় কিন্তু এখানে এই যে মেঘ ফাটা বৃষ্টির সম্ভাবনাটা অত্যাধিক থাকে, ফলে সেখানকার জনগণদের কিন্তু সেই সময়ের সতর্ক থাকতে হয়। যদিও মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট সেখানে সতর্কবার্তা দিয়েছিল যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু যে তারা ধারণা করেছিল তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে বৃষ্টি সেখানে হয়েছে, ফলে এরকম ইনসিডেন্ট ঘটেছে। তাই আগামী যে 36 ঘন্টা কিন্তু আরো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সেখানকার কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে নদীর পার্শ্ববর্তী এলাকায় যারা জনগণ বসবাস করছে তাদেরকে সে স্থান থেকে দূরে সরে যেতে। ক্লাউড বিস্ফোরণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা কঠিন। এটা দেখো আমরা যেটাই বললাম পূর্বে, যেটা করা কঠিন, এটি একটি হঠাৎ করে ঘটা বিপর্যয়মূলক ঘটনা যেটা ঘটে থাকে, এবং জলবদ্ধতা এবং ক্ষয়জনিত কারণে বিপুল ক্ষয়ক্ষতিও সেখানে দেখা দেয়, ঠিক আছে। তো এটা একটা প্রাকৃতিক ইনসিডেন্ট ঘটে, ন্যাচারাল, যে নেচারের উপরে তো কারো হাত নেই, নেচার যেটা নেচার হচ্ছে ইনোসেন্ট, নেচার তার সিস্টেমে কাজ করে, ঠিক আছে। তো আমাদেরও বুঝতে হবে যে কিভাবে থাকতে হবে, এবং এই সময়ে কিন্তু সেই সব স্থানে কিন্তু অনেকে ভাবে যে এই যে জুন মাস জুলাই মাসের দিকে যারা টুরিস্ট সেই সব স্থানে ঘুরতে যায় তাদেরকেও বলা উচিত, তাদেরকেও সেই স্থানে যাওয়া উচিত, সেখানকার আবহাওয়ার খবর নিয়ে। যদি এই যে ইনসিডেন্টগুলো ঘটেছে সেটা হচ্ছে যে ভেতরের জায়গাগুলোতে খুবই যেসব স্থানে টুরিস্টরা খুব কম যায় সেসব স্থানে কিন্তু ইনসিডেন্ট ঘটেছে। তবুও টুরিস্টদের বলবো যে সেই সব স্থানে কিন্তু এই যে আবহাওয়ার খবর নিয়েই তবেই যাওয়া, যে আর বর্ষাকালে খুব কম গেলেই সেফ,
কারণ বর্ষাকালে এইসব ইনসিডেন্ট প্রায় প্রতি বছরই দেখতে পাওয়া যায়, ছোট বড় ইনসিডেন্ট। তো সেখানে কিন্তু একটা জীবনের ঝুঁকি থেকেই যায়। আর দেখো এই ইনসিডেন্টগুলো সাধারণত সমুদ্র যে পৃষ্ঠ রয়েছে, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1000 থেকে 2500 মিটার পর্যন্ত উচ্চতায় ঘটে থাকে। ঠিক আছে, এটা সমতলে কিন্তু হয় না, এটা কিন্তু ঘটে থাকে পাহাড়ি এলাকায়। যেহেতু সেখানে স্লোপ থাকে, তো সেখানে কিন্তু জলের গতিটা, যেখানে বৃষ্টি হয় সেখানে কিন্তু স্লোপে জলের গতি সর্বাধিক থাকে। আমাদের সমতলে এসে যে জলের গতি, যে ঢালের যে জলের গতি থাকবে, নদীর গতি থাকবে, সেখানে কিন্তু আমাদের সমতলে এসে কিন্তু সেই গতিটা থাকে না। ঠিক আছে, তো সেখানে কিন্তু বিপদটা বেশি হয়ে থাকে। 1000 বা 2500 মিটার উচ্চতায় এই ইনসিডেন্ট ঘটে থাকে। তো আমরা জানি কি, যে এই যে আমাদের যে বৃষ্টির সাধারণত কি হয়, জলাশয় থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে বা সমুদ্রের যে জল, সেই জল কিন্তু সূর্যের রশ্মির কারণে সেটা বাষ্পীভূত হয়। ঠিক আছে, বাষ্পীভূত হয়ে সেটা কি হয়, পরিবেশে আমাদের যে ধূলিকণা রয়েছে, সেখানে ধূলিকণার সহায়তায় সেই জল মেঘের আকার ধারণ করে। ঠিক আছে, মানে ছোট ছোট নিউক্লিয়াস কণার মতন আকার ধারণ থাকে, এবং সেটা একত্রে যখন হয় তখন মেঘের মতন আকার ধারণ করে, এবং সেটাই প্রবাহিত হতে থাকে, এবং সেটা কখনো সমতল ভূমিতে কিংবা কখনো পার্বত্য এলাকায় যখন তার সেটা ভারী হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, এবং সেটা আর ধরে রাখতে পারে না, এবং নিম্নচাপ সম্পূর্ণ এলাকায়, নিম্ন বায়ুর চাপ যেখানে রয়েছে, সেখানে কিন্তু এটা নিচের দিকে পড়ে বৃষ্টির আকারে। তো এটা তোমরা ছোট ক্লাসেই জানো, পড়ে থাকবে। এটা আমি বেসিক একটু বলে দিলাম। তো এই হচ্ছে ইনসিডেন্ট, মেঘফাটা বৃষ্টি, ক্লাউড ব্রাস্ট, যার ফলে কিন্তু এই ইনসিডেন্ট ঘটেছে। তো সেখানে অবশ্যই সরকারের চোখ রয়েছে, সরকারের দৃষ্টি রয়েছে, এবং বর্তমানে কিন্তু আমাদের দক্ষিণ ভারতে কেরালাতেও কিন্তু এরকমই একটা ইনসিডেন্ট ঘটেছে। সেখানেও কিন্তু ধসের কারণে প্রায় শতাধিক, বললে ভুল হবে, 250-রও বেশি লোক কিন্তু যারা প্রাণ হারিয়েছেন। তো সেটা আলাদা একটা ভিডিওতে কভার করতে হবে সেখানের ইনসিডেন্ট নিয়ে। তো দেখো, ক্রমাগত ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, পরিবেশ সম্বন্ধেও আমাদের সচেতন হতে হবে। অনেক কিছু কারণ ঘটে থাকে পরিবেশের ওপর, আমাদের যে মানুষদের অনিয়ন্ত্রিত ব্যবহার, গাছ অত্যাধিক পরিমাণে কাটা, বৃক্ষচ্ছেদন। তো এর ফলে কিন্তু অনেক এরকম এই টাইপের ইনসিডেন্ট ঘটে থাকে। ঠিক আছে, মাটির ধসের পরিমাণও বেড়ে যায়, পাহাড়ের ধসের পরিমাণও বাড়তে, এই অত্যাধিক পরিমাণে বৃক্ষচ্ছেদনের পরে, এবং সেখানে অনিয়ন্ত্রিত পরিমাণে বিল্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি এবং সাস্টেনেবল ওয়েতে কাজ না করার কারণে কিন্তু সেখানে এই রকম ইনসিডেন্ট ঘটে থাকে, এবং সেখানে কিন্তু বর্তমানে রেল যোগাযোগও বন্ধ রয়েছে। হ্যাঁ, সেখানে বর্তমান সরকার সেখানে কিন্তু পাহাড়েও, হিমাচল প্রদেশে কিন্তু ট্রেন পৌঁছিয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু যেহেতু ধস নেমেছে, সেখানে কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা, ট্রেনের লাইনও কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে, এবং সেখানে শতাধিক টুরিস্ট আটকা পড়ে রয়েছে বর্তমানে এই ডিজাস্টারের কারণে। তো এই ছিল বিষয়। তো এই ঘটনা ঘটেছে বর্তমানে হিমাচল প্রদেশে ঘটছে, এবং আগামী 36 ঘন্টাও কিন্তু খুবই বিপদসংকুল। তো যারা রয়েছে, আশা করবো তারা সাবধানে থাকবেন, এবং সরকারের সমস্ত আদেশ তারা যেন মেনে চলেন বর্তমান পরিস্থিতিতে। তো এই হচ্ছে বিষয়। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আরো যদি আপডেট থাকে কিছু এইসব বিষয়, এই নিউজে, তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। তো চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে, এবং চ্যানেলের সাথে এই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে লাইক করবে, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং সজাগ থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।